নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের মিডিয়াতে উঠে এসেছে, অবশ্যই আপনারা দেখে রাখবেন। তো ডিএ বৃদ্ধির পর জুলাই মাসেই বাড়বে মাইনে, সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, বিজ্ঞপ্তি নবান্নের। খুবই গুরুত্বপূর্ণ একটি হেডলাইন দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তাই সেই হেডলাইন অনুযায়ী কিন্তু জুলাই মাসে সরকারি কর্মীদের মাইনে বাড়তে চলেছে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। বিস্তারিত কি বলা হচ্ছে এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এই রকমই ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ডিএ বৃদ্ধির পর এবার মাইনে বাড়ার পালা সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট দিল নবান্ন। জুন মাসে বর্ধিত ডিএ নিয়ে বাড়তি টাকা ঢুকছে অ্যাকাউন্টে। এবার জুলাই মাসেও নাকি বাড়বে মোটা টাকা, জানুন বিস্তারিত। 2024 লোকসভা নির্বাচনের শুরুর কিছুদিন আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেটের পেশ করে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কথা মতোই কাজ। বাজেট ঘোষণার মতো বৃহস্পতিবার সকালে ডিএ সহ মে মাসের বেতন ঢুকেছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। আগে গত 21শে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই বর্ধিত ডিএ রাজ্য সরকারি কর্মীদের পকেটে ঢুকছে। এরই মধ্যে আবারও 4%। রাজ্যের সমস্ত ক্ষেত্রে সরকারি কর্মীদের এদিন মাসের শেষে এদিন আগে বেতন দিয়েছে, যা নিয়ে কার্যত খুশি সরকারি কর্মীর একাংশ। প্রসঙ্গত, এর আগে 10% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা, বর্তমানে তা বেড়ে হলো 14%। বিগত সময়ে 3 দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ, রাজ্যের বাজেটের দিনও সরকারি কর্মীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতে একেবারে খুশি নন তারা। সামনে আন্দোলন চালিয়ে যাবেন। নবান্ন সূত্রের খবর, গতকাল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে প্রায় অধিকাংশ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। সকাল সকাল সেই মেসেজ পৌঁছে গিয়েছে সকলের কাছে। তো বন্ধুরা, দেখতে পেলেন এক্ষেত্রে কিন্তু ডিএ বৃদ্ধির কথা বলা হচ্ছে, এবং জুলাই মাস থেকে কিন্তু অবশ্যই আপনাদের যে বেতন বাড়ানো হয়ে থাকে প্রতিটা সরকারি কর্মীদের, এখন সেদিকেই নজর থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা ভোট কিন্তু মিটে গেছে, যে ডিএর জন্য যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাচ্ছে তা এখনও কিন্তু চলছে, এবং এর মধ্যেই কিন্তু জুলাই মাসে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পায়। সেটা কত শতাংশ রাজ্য সরকার বৃদ্ধি করে, এখন সেই দিকেই নজর।